নমস্কার। শিক্ষাঙ্গনের সিলেবাসে আজ এক নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। আনন্দবাজারের ভাইরাল রিপোর্ট বলছে, একজন স্কুল শিক্ষিকা ক্লাসরুমের ভেতরে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে প্রভুদেবার সেই বিখ্যাত নাচ মুকাবলা গানের ওপর সেই বিখ্যাত নাচটা এমনভাবে তিনি নেচেছেন যে ইন্টারনেট এখন প্রশংসায় পঞ্চমুখ। ভাবুন একবার, আমরা যখন স্কুলে পড়তাম, শিক্ষক শিক্ষিকারা ক্লাসে ঢুকলে আমাদের মেরুদণ্ড দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে যেত। ওনাদের হাতের ডাস্টার আর চক দেখলে মনে হতো ওগুলো এক একটা মারাত্মক অস্ত্র। আর 2026 সালের শিক্ষা ব্যবস্থাটাকে দেখুন, ক্লাসরুম এখন আর শুধু মুখস্থ করার জায়গা না, ওটা এখন রিলস বানানোর জোন, ওটা এখন ড্যান্স রিয়েলিটি শোর অডিশন স্টেজ। শিক্ষিকা মহাশয়া যেভাবে কোমর দুলিয়ে মোকাবেলা করলেন তাতে ক্লাসের ব্যাক বেঞ্চাররা তো বটেই, খোদ প্রভুদেবা দেখলেও হয়তো বলতেন, দিদিমারে আমাকে আপনার স্কুলে একটু ভর্তি করে নিন না, ব্যাকরণটা আমি পরে শিখে নেবো, আগে আমার স্টেপটাকে ঠিক করে নি। হ্যাঁ, আচ্ছা, এই যে ক্লাসরুমে নাচের ট্রেন্ড, এটা কিন্তু বেশ বৈপ্লবিক, মানতেই হবে। হ্যাঁ, আমার তো মনে হয় আগামী দিনে আমাদের রাজ্যের বা দেশের শিক্ষা পদ্ধতিটাই বদলে যাবে। ইন্টারনেটের জমানায় লাইক আর ভিউজই যদি শেষ কথা হয়, তবে শিক্ষাদানের পদ্ধতিতেও একটু তো তড়কা লাগাতে হবে, তাই না? হ্যাঁ, কল্পনা করুন, আগামী দিনে মাস্টার মশাই ক্লাসে ঢুকে বলছেন, আজ আমরা আকবরের রাজপুত নীতি নিয়ে পড়বো, তবে একটু হিপ হপ স্টাইলে। কিংবা অঙ্কের দিদিমণি জ্যামিতির উপপাদ্য বোঝাচ্ছেন হাত দুটোকে কত্থক মুদ্রার মতো ঘুরিয়ে। এই দেখো ছাত্ররা, এইটা হলো সমকোণী ত্রিভুজ, ধিন তাক তাক ধিন তাক তাক ধিন তাক তাক। পরীক্ষায় কোনো ছাত্র যদি কম নম্বর পায়, দিদিমণি আগেকার মতো কান মুচড়ে আর দেবেন না। তিনি বলবেন, তোমার পারফরমেন্স বড্ড ফ্ল্যাট ছিল, এক্সপ্রেশন আরো ভালো চাই, যাও বাড়ির কাজের ভিডিওটা ইনস্টাগ্রামে পোস্ট করে আমাকে ট্যাগ করে দিও, ভিউজ দেখে তারপর আমি নাম্বার দেব। ভাবুন তো একবার, এই রকমটা যদি হয়, ভাবতেই কিরকম গায়ে করে কাঁটা দিয়ে উঠছে, তাই না? হ্যাঁ, তবে একটা খটকা কিন্তু থেকেই যাচ্ছে, বুঝলেন? এই যে দিদিমণিরা বা শিক্ষকরা ক্লাসরুমে ক্যামেরা ট্রাইপড সেট করে আলোর রোশনাইকে টেক্কা দিয়ে নাচের ভিডিও বানাচ্ছেন, তখন ওই খাতা দেখার পাহাড়টার কি হচ্ছে বলেন তো? ইন্টারনেটের পাবলিক তো ভারী অদ্ভুত। আজ শিক্ষিকা নাচলেন বলে বাহবা দিচ্ছেন, বাহ মডার্ন টিচার, ফ্রেন্ডলি টিচার। কালকে যদি কোনো ছাত্র পরীক্ষার খাতায় বানানের বদলে মুকাবলা গানের লিরিক্স লিখে দিয়ে আসে, মুকাবলা সুবহানাল্লাহ, তখন কি এই সমাজ তাকে ফুলচন্দন দিয়ে পুজো করবে? তখন তো হেডমাস্টার মশাই এসে বলবেন, বাপু হে তোমার নাচ ভালো, কিন্তু খাতার অবস্থা তো একেবারে কাঁচা বাদাম। আসলে দোষটা এই শিক্ষক শিক্ষিকাদের একার নয়, গোটা সমাজটাই এখন ভিউ রোগে আক্রান্ত। স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা অন করলেই মানুষের ভেতর থেকে সুপ্ত প্রতিভা একেবারে বেরিয়ে আসে। কি করে বেরিয়ে আসে ভগবানও জানেন না। আজ স্কুলের দিদিমণি নাচছেন, কাল হয়তো দেখা যাবে স্কুলের মিড ডে মিলের রাঁধুনি খুন্তি হাতে নিয়ে মাইকেল জ্যাকসনের মুনওয়াক করতে করতে ডিমের ঝোল পরিবেশন করছেন, আর প্রধান শিক্ষক মশাই নোটিশ জারি করছেন, আগামীকাল স্কুলে কোনো পড়াশোনা হইবে না, কারণ আমাদের স্কুলের অফিসিয়াল পেজ থেকে 1 মিলিয়ন ফলোয়ার হওয়ার খুশিতে লাইভ স্ট্রিমিং করা হইবে।
সকল ছাত্রছাত্রীকে কমেন্ট বক্সে ওপি দিদিমণি লেখার নির্দেশ দেওয়া হচ্ছে। পড়াশোনা হোক বা না হোক, স্কুল যদি ট্রেন্ডিং পেজে 1 নম্বরে থাকে তবেই নাকি সেই স্কুলের গরিমা। শিক্ষা দপ্তরও হয়তো ভাবছে নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষায় এবার রিটেন টেস্টের সাথে একটা ডান্স অডিশন রাখলে কেমন হয়। যারা ভালো ঠুমকা দিতে পারবে তাদের পোস্টিং হবে শহরের নামি দামি স্কুলে। সবশেষে তাই বলছি, দিদিমণি নেচেছেন, বেশ করেছেন। শরীর চর্চা স্বাস্থ্যের পক্ষে ভালো, আর প্রভুদেবার গান শুনলে কারই না পা দুলে ওঠে বলুন। কিন্তু ক্লাসরুমের 4টে দেয়াল আর ওই ব্ল্যাকবোর্ডটার একটা নিজস্ব গাম্ভীর্য তো আছে, এটা তো মানবেন। বাচ্চারা যাতে পড়ার বইটাকে স্ক্রোলের রিলস না ভেবে একটু মন দিয়ে পড়ে, সেই দায়িত্বটা কিন্তু আপনাদেরই। নাচুন, গান করুন, রিলস বানান, সবই হোক, কিন্তু স্কুলের ছুটির ঘন্টা বাজার পর, ক্লাসের ভেতরের নয়। নইলে কদিন পরে ছাত্ররা বলবে, মাস্টার মশাই আজ পড়া ধরবেন না, আজ আপনার ওই স্টেপটা আরেকবার দেখান না, রিলসে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না একেবারে খোলেন। আজকের মতো আমার স্যাটার ক্লাস এখানেই শেষ। আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, নইলে কিন্তু আগামীকাল ক্লাসে এসে আপনাদেরও মোকাবেলা নাচ নাচতে হতে পারে। ভালো থাকবেন সবাই, আর দেখতে থাকবেন কমলেশের সাথে পাবলিক গার্ডেন। নমস্কার।